এক ভাই কমেন্ট করছেন অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো কোম্পানিকে ভয় না পেয়ে সত্যি কথা এভাবে বললেই হবে। আর এক ভাই কমেন্ট করছিলেন অনেকদিন পরে একটা অনেস্ট রিভিউ পেলাম। তা আমার মনে হলো এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। এর বাইরে অনেকেই কমেন্ট করছিলেন এই বাজেটে ভাই কোন স্মার্টফোনটা কিনবো, এই ফোনটা কিনবো কিনা, সেটা ঠিক হবে কিনা, এই ধরনের অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। বুঝতে পারছেন আজকে কি ভিডিও? প্রশ্ন উত্তর পর্ব। রবিবারে আমাদের স্পেশাল পর্ব থাকে। অলরাইট, আমরা মনে হয় বেশি কথা না বাড়িয়ে সরাসরি একদম কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ি। তবে যারা জানেন না, আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছে, কিন্তু গতকালকে ভিডিওতে আমি একটা গিভঅ্যাওয়ে দিয়েছিলাম। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটাও দেওয়া থাকবে, ওটা দেখে নিতে পারেন। তাহলে প্রথমে এই কমেন্টটা নিয়ে আলোচনা করা যাক। আমাদের এক ভাই লিখছেন, ওনার নামটা নেই, উনি লিখছেন অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো কোম্পানিকে ভয় না পেয়ে সত্যটা এভাবে বলতে হবে। আর একটা ভাই লিখছিলেন, ওনার কমেন্ট আমি রাখতে পারিনি, আমি কখনো দেখেছিলাম আর কি দু একদিনে। অনেকদিন পরে একটা সৎ রিভিউ বা অনেস্ট রিভিউ পেলাম। এই কথাগুলো কেন আসে জানেন? কয়েকদিন আগে রিয়েলমির একটা স্মার্টফোন নিয়ে আমি রিভিউ দিই, রিয়েলমি C65 মেবি, হ্যাঁ ওটাই তো। তো এই ফোনটার বেশ কিছু জায়গায় কমতি আছে। ফোনের দাম 24,000 টাকা, সেখানে আমরা দেখতে পাই ওটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85, অন্যদিকে IPS LCD প্যানেল, আবার HD প্লাস রেজুলেশনের, যা 20,000 টাকা এবং 24,000 টাকা, এই দুইটা প্রাইস পয়েন্টে একদমই জাস্টিফাই করে না, কোনোভাবেই ভ্যালু ফর মানি আমার মনে হয়নি, যে কারণে আমিও সেটাই বলেছি। এখন দেখুন, রিভিউটা এসছে কিন্তু এক প্রকার একটু নেগেটিভ দিকে গেছে ফোনটা নিয়ে। এই কারণেই অনেকেই বলছেন আমি অনেস্ট রিভিউ দিয়েছি, সৎ রিভিউ দিয়েছি। এবারে দেখুন, রিয়েলমির এই ডিভাইসটার দাম যদি কিনা 15,000 টাকার মধ্যে হইতো আর পরবর্তী ভ্যারিয়েন্ট 16,000 টাকার মধ্যে হতো, তাহলে কিন্তু আমার কথাগুলো এরকম খারাপ থাকতো না, তখন আমি ভালো বলতাম। তখনই আপনারা আবার অনেকে এসে হয়তো বলতেন টাকা খেয়ে রিভিউ দিয়েছে এই জন্য ভালো বলছে। আসলে বিষয়টা এমন না। বিষয় হচ্ছে যে ফোনগুলোর ভালো ওটাকে আমরা ভালোই বলি, আর যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলতেই পারি। তো রিয়েলমি কি এই ফোনের জন্য আমাকে টাকা দেয় নাই? রিয়েলমি তো এই ফোনের জন্য আমাকে রেমুনারেশন যেটা সেটাই দিয়েছে, বরং অন্য বারের চাইতে এবার আরো বেশি দিয়েছে, কারণ এটা নিয়ে আমি এবারে 2টা কন্টেন্ট করছি। বাট আমি তারপরও এটা যা ছিল তাই বলেছি। এখন অন্য ফোনগুলোর ক্ষেত্রেও একই বিষয় হয়, যখন ফোনগুলোতে ভালো পাই আমরা হয়তো ভালোভাবেই বলি, এবং আপনাদের কাছে মনে হতে পারে এইটা মনে হয় সে টাকা খেয়ে বলতেছে। ভাই টাকা তো প্রত্যেকটার জন্য আমাকে দিচ্ছে, তো এখানে সমস্যাটা কি? আসলে ওরকম কোনো বিষয়ই না। আমাদের ভিতরে একটা কনসেপ্ট ঢুকে গেছে যে রিভিউয়াররা খারাপ বলা মানেই সে সত্যি রিভিউ দিচ্ছে। বিষয়টা মোটেই এমন না, এটা খুব ব্যাড প্র্যাকটিস। এই জিনিসটা বাংলাদেশে শুরু হয়েছিল, কোন জায়গা থেকে শুরু হয়েছিল আপনারা জানেন, বাট এই বিষয়টা আসলে এমন না। খারাপ বলা মানেই আমি সেটা নিয়ে সত্যি বলছি, এমনটা কিন্তু না। ভালোকে ভালোই বলা হচ্ছে, খারাপ যেটা সেটাকে খারাপ বলা হচ্ছে। তার মানে ভালো বললেই ওটা টাকা খেয়ে ভালো বলা হচ্ছে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। এই কমেন্টটা নেওয়া মানে আসলে একটু ক্লিয়ার করতে চেয়েছিলাম যে এখানে আপনারা ভুল বলছেন। আমাদের প্রত্যেকটা রিভিউয়ারেই দেখুন, ওই ফোন নিয়ে কিন্তু কেউ ভালো বলে নেই, সবাইকেই কিন্তু কোম্পানি টাকা দিছে মানে তার কন্টেন্টটা তার কোম্পানি কিনে নেয় নাই, কোম্পানি তার প্রোডাকশন কস্টকে দিতে পারছে, এর বেশি কিছুই দিতে পারেনি। কন্টেন্টটা আমারই, কোম্পানি জাস্ট আমাদের প্রোডাকশন কস্ট দিয়েছে, দ্যাটস ইট। এর মানে এই না তাদের কথা মতো আমাকে বলতে হবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, উনি লিখছেন, ভাই আমি দীর্ঘদিন যাবত আপনার প্রিওন্ড ফোনের শোরুম খোলার অপেক্ষায় আছি, আদৌ কি আপনার শোরুম খুলবেন? আর আপনি যদি না খোলেন তাহলে আমাদের একটা বিশ্বস্ত শোরুম সাজেস্ট করেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য। আচ্ছা, আমার আসলে শোরুম খোলার মতো ওরকম কোনো প্রিপারেশন এখনো নেই, ওভাবে চিন্তাও নেই। তবে আমার একটা ফ্রেন্ড, ও হয়তো একটা শপ ওপেন করতে যাচ্ছে খুব শীঘ্রই। সো ও যদি ওইটা নেয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ওইটার একটা ভরসার জায়গা অবশ্যই দিতে পারবো, যেহেতু আমার একদমই কাছের ফ্রেন্ড, আপনারা অনেকেই চেনেন তাকে। দেখা যাক, আমি অবশ্যই জানাবো। ইউজার সামথিং, উনি লিখছেন, ভাই আমি আজকে অন্য কোনো কমেন্ট করব না, আজকে আমি আপনার জন্য দোয়া করব যাতে আপনি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে অনেক হ্যাপি থাকেন। থ্যাংক ইউ সো মাচ। এরকম কমেন্ট অনেকেই করেন মাঝে মধ্যে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক বেশি ভালো থাকবেন এমনটি আশা করব। হ্যাঁ, সবার জন্য দোয়া থাকলো। পরবর্তী কমেন্ট করছেন মিশুক ভাই, উনি লিখছেন, ভাই অতিরিক্ত অ্যাড আসার কারণ কি? গেম খেলতে গেলেও অ্যাড আসে, আর ফেসবুক চালালেও অ্যাড আসে। আপনি যে অ্যাড বন্ধ করার ভিডিও দিয়েছিলেন তাও চেষ্টা করেছি, কিন্তু অ্যাড বন্ধ হচ্ছে না, কি করবো ভাই দয়া করে জানাবেন। আমি এ নিয়ে 2-3টা ভিডিও দিয়েছিলাম। একটাতে বলছিলাম অ্যাডগার্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে, আরেকটাতে বলছিলাম হোস্ট নেম চেঞ্জ করে dns.adguard.com এরকম কিছু সেট করে দিতে। আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, শর্টস দেওয়া আছে। তো এগুলোতে অবশ্যই কিছুটা বন্ধ হওয়ার কথা, যেমন আমি নিজে কিন্তু পার্সোনালি ব্যবহার করি এবং এটার ফলাফল ভোগ করি। তবে ভিডিও দেখার সময় যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে, এইটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। যেমন ইউটিউব দেখছেন, এই যে এখন এটা চলে আসতে পারে, এইটা কিন্তু আমাদের ওই পদ্ধতিতে কাজ করবে না। আবার যে কোনো ভিডিও প্ল্যাটফর্মেও এই বিষয়টা কাজ করবে না। তবে অন্য জায়গায়, যেমন ধরুন ফোনে হঠাৎ করে অ্যাড চলে আসে, অ্যাপের মাঝে অ্যাড চলে আসে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে, সেগুলোকে মোটামুটি বন্ধ হওয়ার কথা। আমারটাতে বন্ধ হয়েছে। আপনি যদি আপনার ফোনের মডেল নাম্বারটা একটু লিখে দিতেন তাহলে সুবিধা হতো ভাইয়া। চিত্তরঞ্জন দত্ত, উনি লিখেছেন, ভাই সনি ফোনের রিভিউ দিলে ভালো হয় 40 থেকে 50 হাজারের মধ্যে। এই প্রাইস পয়েন্টে সনির নতুন ফোন বাংলাদেশ মার্কেটে বোধহয় অ্যাভেলেবেল নেই, আমি যতটুকু জানি। আনঅফিসিয়াল প্রিওন্ড ডিভাইস থাকলেও থাকতে পারে, আমি খোঁজ করে দেখবো। সাকিব হাসান ভাই লিখছেন, 40 থেকে 50 হাজারের বেস্ট মোবাইলগুলোর রিভিউ দেন। এই বাজেটে ফোনগুলো খুব কনফিউজিং এবং এই বাজেটে খুব কমই রিভিউ আছে। বাট আমার চ্যানেলে আমি জানি অনেক রিভিউ আছে এই প্রাইস পয়েন্টের ফোন নিয়ে, 40 থেকে 50 হাজার টাকার মধ্যে। তো আপনারা বললে আমি একটা টপ 5 ফোন নিয়ে একটা ভিডিও করতে পারি, সেখানে বিভিন্ন রকমের মানে স্পেশাল জায়গাগুলো দেখে আমরা অবশ্যই নির্বাচন করব। সাগর খান ভাই লিখছেন, ভাই সঠিক বুঝতে পারছি না, রেডমি
প্রাইম 11 নিব নাকি রিয়েলমি 10 নিব, কোনটা নিলে ভালো হবে? এই দুটোর মধ্যে আমাকে চয়েস করতে পারলে আমি রিয়েলমি 10টাকেই চয়েস করতাম। তবে সেক্ষেত্রে আমি 4 জিবিটা না নিয়ে 6 জিবি নেওয়ার ট্রাই করতাম। পরবর্তী নামটা আমি বুঝতে পারছি না, উনি লিখছেন সিম্ফনি ইনোভা 30 কিনতে চাচ্ছি, ভালো হবে, আমার বাজেট কম, এই ফোন দিয়ে কি ব্লগ ভিডিও শুরু করা যায়? জাস্ট শুরু করবো আর কি। আমার সাজেশন থাকবে যারা কম দামি মানে বাজেট কম বাট ব্লগিংয়ের জন্য কোনো স্মার্টফোন চয়েস করতে চাচ্ছেন, তারা একটু ট্রাই করবেন প্রিয়ন ডিভাইস, যেগুলো ব্র্যান্ডের প্রিয়ন ডিভাইস, যেগুলোর ক্যামেরা ভালো ছিল, দেখবেন ভিডিও করা যায়, 4K কেউ করা যায়, এই ধরনের ফোন কিনলে ভালো। আপনি 10, 12, 13, 14, 15 বা 20,000 টাকার মধ্যে যে নতুন ফোনগুলো পাচ্ছেন, এগুলোর ভিডিও কিন্তু ততটা ভালো নেই ভাইয়া, একটারও ভিডিও ততটা ভালো নেই। এমনি সুমন ভাই লিখছেন রিয়েলমি P1 অর সেকেন্ড হ্যান্ড রিয়েলমি ZT Neo 3T, হুইচ ওয়ান শুড আই গেট, সাজেস্ট ওয়ান। আমার তো মনে হয় যদি সেকেন্ড হ্যান্ড ডিভাইসটা মানে ভালো ওটা কী কন্ডিশনে আছে আমি তো জানি না, যদি মনে হয় ওটা খুব ভালো কন্ডিশনে আছে দেখতে পারেন, আদারওয়াইজ নতুনটা নেওয়াই ভালো। মারুফ ভাই লিখছেন স্যাম ভাই 10K এর মধ্যে আনঅফিসিয়াল ফোন নিয়ে একটা ভিডিও দেন। 10K এর মধ্যে অনেক অফিসিয়াল ফোন আছে, আনঅফিসিয়াল লিস্ট আমি জানি না, আমি দেখবো আনঅফিসিয়াল কী কী পাওয়া যায়, তাহলে অবশ্যই একটা ভিডিও পাবেন নিশ্চয়ই। BTC 51290 উনি লিখছেন ভাইয়া ক্যামেরা নিয়ে বলতে গেলে সিম্ফনি ভালো হবে নাকি Moto G24 এর মধ্যে কোনটা বেস্ট হবে? এই দুটোর মধ্যে G24 ভালো হবে। আজিজুল হাকিম লিখছেন ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 ভার্সেস হেলিও G99 কোনটা ভালো? এর মধ্যে হেলিও G99 এগিয়ে থাকে বেশ কয়েকটা জায়গায় আর কি। মোহাম্মদ সাফান ভাই লিখছেন স্যাম ভাই 25 থেকে 30 হাজারের মধ্যে আনঅফিসিয়াল ফোনের রিভিউ দেবেন দয়া করে, কারণ অনেকের কাছে ভালো ক্যামেরা কিংবা ভালো পারফরমেন্সের জন্য এই রেঞ্জটা খুব সুইটেবল। তার উপরে অফিসিয়াল ফোনের চেয়ে আনঅফিসিয়াল ফোনের দাম অনেকটা কম, তার মানে আনঅফিসিয়াল ফোনের আপনারা ভিডিও চাচ্ছেন টপ 5, তো ওকে সেটাও করা যেতে পারে। এমডি মুনাফ ভাই লিখছেন ভাই এই সময় এসে আইফোন XS সেকেন্ড হ্যান্ড নেওয়াটা কি ঠিক হবে? ওই ভিডিও টিডিওর যদি প্ল্যান থাকে তাহলে নিতে পারেন, আদারওয়াইজ এইটা একটু বেশি পুরাতন হয়ে যায়, আপডেটের বিষয় তো থাকে। আর একটু নিউ জেনারেশনের কিছু নিতে পারলে ভালো, যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার চিন্তা ভাবনা করেন আর কি, আমি বলবো একটু রিসেন্ট টাইমেরগুলো নিতে পারলে ভালো আর কি, অ্যাটলিস্ট 11 উপরে কিছু কিনতে পারলে ভালো। শিহাব ভাই লিখছেন ভাইয়া ভিডিও এডিটিং এবং ভালো ক্যামেরার জন্য টেকনোস্পার্ক 10 Pro ভার্সেস টেকনোপোভা 5 Pro 5G কোনটা ভালো হবে? এক্ষেত্রে আপনি টেকনোপোভা 5G এটাও দেখতে পারেন। এই দুটো স্মার্টফোনের কোনোটাই কিন্তু ক্যামেরা প্লাস কি বলে ভিডিও টিডিও এডিট করার জন্য খুব দারুণ কিছু না, বাট আপনার যদি এই দুটোই পছন্দ হয়ে থাকে তাহলে আপনি পোভাটাও দেখতে পারেন। ইউজার সামথিং উনি জানতে চেয়েছেন ভাই গ্রিন লাইন কি অ্যামোলেড ডিসপ্লে ও IPS ডিসপ্লে প্যানেলেও আসে? মানে উনি জিজ্ঞাসা করছেন গ্রিন লাইন কি শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লেতেই আসে নাকি IPS ডিসপ্লেতেও দেখা দিতে পারে? এখন পর্যন্ত আসলে ম্যাক্সিমাম আমরা দেখেছি এটা ওই অ্যামোলেড ডিসপ্লে, ওএলইডি ডিসপ্লে এগুলোতেই দেখা যায় আর কি। IPS এর ক্ষেত্রে টেকনোলজিটাই আলাদা, সেক্ষেত্রে এটা না আসার পসিবিলিটি অনেক বেশি, তবে ওই যে ঝিরঝির ওই জিনিসটা আসতেই পারে। মাজারুল অমিত ভাই লিখছেন সাউন্ড মোটামুটি দিলেও ফোনটা ভাইব্রেট করে, এটা কি নর্মাল নাকি প্রবলেম? Moto G24 এর কথা বলছিলেন আর কি। হ্যাঁ, সাউন্ড বাড়ালে হালকা ভাইব্রেট করে, ইভেন আমি তো দেখেছি আমার এই ফোন এটাও হালকা ভাইব্রেট করে ফুল সাউন্ডে গেলে কিছু কিছু জায়গায়, তো এটা খুব নর্মাল। স্পিকার আসলে সাউন্ড তো কম্পোনেন্টের মাধ্যমে তৈরি হয়, তো হয়তো ওই কারণে ওটা কাঁপছে, এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই, বাট একটা অ্যানোয়িং ফিল পাবেন, এটুকুই। এমডি মিয়াদ ভাই টার্বো 3 রিভিউ দেন প্লিজ। টার্বো 3 আমরা ব্যবহার করছি অনেক দিন যাবত, এটা রিভিউ পাবেন খুব শীঘ্রই, এই সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভাই ব্রাদার এই ছিল আজকের কমেন্টের উত্তর, বেশ কিছু কমেন্টের উত্তর কিন্তু আমরা সরাসরি কমেন্ট সেকশনে গিয়ে দিয়েছি, আবার বেশ কিছু ভিডিওতে তুলে ধরা হলো, যাদেরগুলো আসে নাই আশা করছি নেক্সট উইকেও চলে আসবে। আগামী রবিবারে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন আর গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন। দেখা হচ্ছে তার নতুন ভিডিওতে, আপাতত বিদায় নিচ্ছি, টাটা।